ঈমান আনতে হয় না দেখা জিনিসের উপরে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করেই আমাদের জীবনকে পরিচালনা করছি। যখনই আমাদের মা বলছে যে এটা তোমার বাবা, তখন আমি না দেখেই আমি তাকে বাবা হিসাবে মেনে নিচ্ছি। আমার বাবা যখন বলছে এটা তোমার মা, আমি না দেখেই আমার মাকে মা হিসাবে মেনে নিচ্ছি। আমি যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছি, আমি জানি না এই ডাক্তারের কাছে চিকিৎসা করলে আমি সুস্থ হতে পারবো কি না। আমি ডাক্তারের টোটাল অভিজ্ঞতাকে সামনে রেখে, তার এক্সপার্টনেস, তার কনসালটেন্সি, তার সিনিয়রিটিকে সামনে রেখে তাকে বিশ্বাস করে তার উপর ঈমান এনে আমি তার ট্রিটমেন্ট নিচ্ছি। একইভাবে একজন আসামি অথবা একজন বাদী বা একজন বিবাদী, একজন আইনজীবীর উপরে না দেখে তাকে বিশ্বাস করেই তাকে আইনের বিভিন্ন মামলা মোকদ্দমায় ফেস করতে হয়। একইভাবে একজন কৃষক তার জমিনে বীজ বপন করার মধ্য দিয়ে তাকে ঈমান এনে বীজটা জমিনে বপন করতে হয় যে আদৌ এই জমিন থেকে চারা হবে কিনা, ফসল হবে কিনা সে জানে না। তো এই যে সে কিছু জানে না অথচ তাকে বিশ্বাস করে জমিনে বীজ বপন করতে হচ্ছে, এটা হলো তার ঈমান। এইভাবে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বাচ্চারা যখন স্কুলে পড়ছে, আমরা জানি না এই বাচ্চা এইখানে লেখাপড়া করে আদৌ মানুষ হতে পারবে কিনা। স্কুলের টোটাল অ্যাক্টিভিটিসকে সামনে রেখে আমাদেরকে বিশ্বাস করেই একটা অজানা উদ্দেশ্যে আমাদেরকে সেখানে লেখাপড়া শুরু করতে হচ্ছে। এই যে না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ এবং কর্ম পরিচালনা করতে হয়। আমি যদি আল্লাহর উপরে ঈমান আনি, আমি আল্লাহকে দেখি না। একইভাবে একজন কৃষক যেমন না দেখে অন্ধকারে মাটির নিচে একটা বীজ বপন করে দিয়ে বাসায় এসে চুপ করে থাকছে, একটা পর্যায়ে সেখান থেকে চারা হচ্ছে। আমি যদি না দেখে আল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহ নামক একজন স্রষ্টা আছেন, আমি পৃথিবীর বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দেখে আমি বুঝতেছি যে মাটি থেকে একটা চারা উৎপন্ন হয়। এই পৃথিবীর টোটাল ব্যবস্থাপনা দেখে আমাকে মনে করতে হবে যে এটার কেউ না কেউ পরিচালক আছেন, তিনি আল্লাহ। তার উপরে আমাকে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে। ঈমান সবসময় না দেখা জিনিসের উপরে হয়। আমি আল্লাহর উপরে ঈমান আনলাম না দেখে, আমি যে রেসালাতের উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে, রেসালাত কিন্তু দেখা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটি মর্যাদা, তার নবীদেরকে তিনি দিয়েছেন, পৃথিবীর বাছাইকৃত ব্যক্তিদেরকে তিনি দিয়েছেন। ওই ব্যক্তিকে দেখা যায় কিন্তু ওই ব্যক্তির রেসালাতকে দেখা যায় না, যে রেসালাতটা অদৃশ্য। এটার উপরে আমাকে ঈমান এনে বিশ্বাস করেই আমাকে রেসালাতের উপরে ঈমান আনতে হচ্ছে। একইভাবে আখিরাত দেখা যায় না, এটা আমার মৃত্যুর পরেই শুরু হবে এবং আমার একদিন ফাইনালি আখিরাতের হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, সেখানে আমার হিসাব নিকাশ হবে। পৃথিবীর আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ অন্যায় করার পরেও, অনেক মানুষ বড় ধরনের অপরাধ করার পরেও আরাম আয়েশে জীবনযাপন করছে। আবার অনেক মানুষ কোনো অন্যায় না করেও সে ধুকে ধুকে মরছে, তার জীবনের কোনো অধিকার সে পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না। এর অর্থ হচ্ছে অবশ্যই একটি আখিরাত নামক একটি আদালত, একটি মাঠ, একটি কিয়ামতের মাঠ হতে হবে, যেখানে আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে একটা মানুষ স্বাভাবিক থাকার পরে, কোনো অন্যায় না করার পরেও, ন্যায়ের পথে থাকার পরেও সে যে দুনিয়াতে কোনো হক পেল না, তার জন্য একটা ন্যায় বিচার পাওয়া দরকার। আবার একটা মানুষ অন্যায় করে, মাস্তানি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, দুর্নীতি করে সে যে এই দুনিয়াতে অনেক চাকচিক্যময় জীবন যাপন করে গেল, তার এই অন্যায়ের তো একটা পানিশমেন্ট হওয়া দরকার। এই জাগতিক এই নিয়মগুলোকে দেখে আমাকে আখিরাতের উপর ঈমান আনতে হবে, যে আমি আখিরাতকে না দেখে আমি বুঝে নেব যে আমি এই দুনিয়াতে ন্যায়ের পথে থাকবো। এই জন্য যদি দুনিয়াতে আমি বাস্তবে কোনো আমার পুরস্কার নাও পেয়ে থাকি, তাহলে কোনো না কোনো এক মাঠে আমার সেই পুরস্কার আমার রব, আমার স্রষ্টা, যাকে আমি দেখতে পাচ্ছি না, তিনি আমাকে দিবেন। এইভাবে যদি আমি না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হয়, তাহলে আল্লাহর এই সৃষ্টি, এটাকে দেখে আল্লাহর যুগে যুগে পৃথিবীতে 1,02,24,000 পয়গম্বর যারা এসেছেন, তাদের চরিত্র, তাদের মর্যাদা, তাদের আমল আখলাক দেখে তার উপরে ঈমান আনতে হবে। এই কারণেই যে আল্লাহ তাকে বিশেষ সম্মানে ভূষিত করে তাকে নবী এবং রেসালাতের মর্যাদা দিয়ে, পাশাপাশি আখিরাত নামক একটা বিচার কার্যক্রম হবে, সেটার উপরেও আমাকে ঈমান আনতে হবে। যেহেতু দুনিয়ায় আমাকে না দেখে অনেক বিষয়ের উপর ঈমান আনতে হচ্ছে, ঠিক একইভাবে আমাকে আমার জীবনের একটা ফয়সালা একদিন হবে। আমি এই দুনিয়াতে পুরস্কার না পেলেও কোথাও না কোথাও এই পুরস্কারের ব্যবস্থা হবে, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমাকে ইসলামের উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। একইভাবে এই ঈমানের ঘোষণা দেওয়ার কারণে আমি যে ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া আমি এই পৃথিবীতে আর কারো আইন মানি না,
আল্লাহর কোরআনকে আমি এই পৃথিবীতে বিজয়ী দেখতে চাই। এই কারণে আমার জীবনের ধাপে ধাপে পদে পদে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে। ওই বাধা বিপত্তিগুলোকে ডিঙ্গিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঈমান। মানে আমি দেখতে পাচ্ছি না যে আমাকে কেউ গুলি করলে সেই গুলি লাগবে কিনা। এই গুলিকে প্রোটেক্ট দিতে পারে যিনি, তিনি আল্লাহ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে প্রোটেকশন দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আল্লাহ তাআলা যেভাবে প্রোটেকশন দিয়েছিলেন, যেভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে প্রোটেকশন দিয়েছিলেন, একইভাবে আমার আপনার সবার জীবনে যারা আমরা ঈমান এনেছি, আমাদেরকে না দেখে সামনে পরিস্থিতি যাই হোক, একজন কেউ না কেউ, আমি যার উপর ঈমান এনেছি তিনি আমাকে প্রোটেকশন দিবেন, তিনি আমাকে সেভ করবেন, তিনি আমাকে হেফাজত করবেন। সেটা আমার মৃত্যু দিয়েও হেফাজত করতে পারেন, তিনি আমার শাহাদাত কবুল করতে পারেন, অথবা তিনি আমাকে গাজী বানিয়ে জীবিত বানিয়ে এই দুনিয়াতে মর্যাদাবান করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। তার ইচ্ছার উপরে আমাকে না দেখে আমার ঈমানের ঘোষণা দিতে হবে, আমার ঈমান আনতে হবে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমি না দেখে যেহেতু আমার জীবনকে পরিচালনা করছি শুধুমাত্র বিশ্বাসের উপরে, একইভাবে আমার জীবনের হায়াত মৌত, আমার ইসলাম, আমার আখেরাত, আমার রিসালাত, আমার কোরআন, আমার কিতাব, আমি কিন্তু কোরআন শরীফটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোরআন, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ওহী। ওহীকে দেখা যায় না, ওহী কোথায় কখন কোথায় নাজিল হয়েছে কেউ দেখে নাই পৃথিবী। অতএব এই না দেখা জিনিসটা হচ্ছে ওহী, ওইটাই হচ্ছে কিতাব। না দেখা জিনিসটাই হচ্ছে রিসালাত, না দেখা জিনিসটাই ফেরেশতা, না দেখা জিনিসটাই হচ্ছে তাকদীর, না দেখা জিনিসটাই হচ্ছে আখেরাত, না দেখা জিনিসটাই হচ্ছে তাওহীদ বা আল্লাহ। এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে হৃদয়ঙ্গম করে ঈমানের ঘোষণা দিতে হবে যে ঈমান মানেই না দেখার উপরে বিশ্বাস করা, দেখা জিনিসের উপরে বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।